গতকালকে বলেছেন তাদেরকে নাকি আগামী 5 বছর এদেশের মানুষ ক্ষমতায় দেখতে চায়। কোন মানুষ তাদেরকে ক্ষমতায় দেখতে চায় আমরা সেটি জানি না, কিন্তু আমরা এটি জানি যে ছাত্র জনতা দুপুর রাতে সারা দেশ থেকে এই সমস্ত মানুষের সমস্যার দাবিতে রাস্তায় নেমে এসেছিল। আমরা তাদেরকে করে বলতে চাই, দোকানি কথা পরিহার করে আপনি আপনার পুলিশ বাহিনী, প্রশাসন, যৌথ বাহিনীকে নেতৃত্ব দিন। অন্যথায় আবার ছাত্র জনতা রাজপথে নামতে এগুলো শেষ করে যাচ্ছে। আমরা মনে করি যে মুসলমান লোকেরা তারা আল্লাহকে শেষ করে দিয়েছে, ধ্বংস করে দিয়েছে, গণতন্ত্রকে তারা নির্বাচিত করেছে, গণতন্ত্রকে অসুস্থ করেছে, পথ করতে দেয়নি, মাথা উঁচু করে দাঁড়াতে দেয়নি। আজকে নতুন ভাবে বাংলাদেশ আবার তৈরি হোক, গণতন্ত্র ফিরে আসুক এবং বাংলাদেশের সেই মহান সংকট করেছে, সংকট থেকে বাংলাদেশ পরিবার পাক এবং আমরা মনে করি যে বাংলাদেশ সামনে জাতীয় সংসদ নির্বাচন দ্রুত দেওয়ার জন্য এবং বাংলাদেশ জনগণের প্রতিনিধি যাতে আত্মসম্মান আসতে পারে এবং বাংলাদেশ দেশে থাকতে পারে সকল সবাইকে আমরা সেই কথা বলবো। এবং সমান উপদেষ্টা যিনি আপনি কাজ করছেন, আজকে বলেছিলেন আপনি একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার, ঠিক আছে আপনি ইন্টারন্যাশনাল প্লেয়ার, কিন্তু বাংলাদেশে যারা আছে তাদেরকেও আপনাদের দেখতে হবে কারা প্লেয়ার এবং কারা খেলবে বাংলাদেশ এবং সেই দিকে খেয়াল রেখে কাজ করতে হবে। এবং আপনারা জানেন কারা রাজাকে ধ্বংস করে দিচ্ছে ৭৫ বছর ধরে, সেই ইউরোপীয় ইসরায়েলরা ৭৫ বছর ধরে ধ্বংস করে দিচ্ছে, হত্যা নির্বিচারে মানুষ হত্যা করতে শাস্তি, শিশু নারী থেকে শুরু করে কোনো কিছু বাদ রাখে ১,০০০ মূর্তি ধ্বংস করেছে, কৃষকগুলোকে ধ্বংস করেছে এবং ১৮০ জন লিথিন ফ্যামিলিকে হত্যা করেছে এবং এখনো কয়েকটি অভিযান চালিয়ে যাচ্ছে। এগুলো বন্ধ অভিযুক্ত হয়েছে তারা তাদের বিচার হওয়া উচিত গণহত্যাকারী হিসাবে। আজকে সেই বাংলাদেশ জাতীয় এই প্রতিবাদী গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন কেন্দ্রীয় নেতাগণ। ধন্যবাদ। সারা বিশ্বের মুক্তিকামী মানুষ আর দেখতে চায় না। আমাদের সরকারকে বলবো আগামী জাতীয় পর্বে আমার এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন ছাত্রনেতা ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী
আগামী নেতা জনাব মাহবুব মোর্শেদ সেতু, বাংলাদেশ জাসদ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী নেতা জনাব মাহবুব মোর্শেদ সেতু। কাজায় গণহত্যা বন্ধের দাবিতে বাংলাদেশ জাসদের পক্ষ থেকে আজকে আমাদের এই আয়োজন, এই বিক্ষোভ আয়োজন। আমরা আগেও বলেছি, আমাদের বক্তব্য স্পষ্ট, আমরা রাজাবাসীর সাথে আছি। আপনারা জানেন রাজা হত্যা করা হচ্ছে, ওই ইহুদিরা, ওই পশুরা স্ত্রী নারী পুরুষ শিশুদের হত্যা করছে। আসেন আমরা ইহুদি পশুদেরকে হত্যা করি। ভাইরা, এখানে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব আছেন, ওনারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। আমি একটু বলতে চাই, 1982 সালে আমাদের জাতীয় পক্ষ থেকে বাংলাদেশের মুখ্যমন্ত্রী